যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, এই দেহ নৌকার মাঝিগুলো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? যে চোখে কত টিভি সিরিয়াল ভিডিও সিনেমা দেখেছি, চশমা ছাড়া আর দেখতে পাই না। যে দাঁতে খাসির ঠ্যাং চিবিয়েছি, সুপারি চিবিয়ে খেয়েছি, ওই দাঁতে আর চেবাতে পারি না। যে পায়ে কত ফুটবল খেলেছি, ওই পায়ে লাঠি ছাড়া আর হাঁটতে পারি না। তার মানেটা কি? এই দেহ নৌকার যে মাঝি, এরা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। এই বলছে, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, নোনাই খেলো সোনার তরি, সোনাই খেলো গরি, এখন বাইতে তরি যারে ধরি, সে দেয় ছাড়িয়া তরি। বাহিবি কেমন করে তরি, বাহিবি কেমন করে তরি, বাহিবি কেমন করে। কত সুন্দর স্মরণ তরি খানা, নোনাই খেয়ে নিল। কেমন? এগুলো একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। দেখুন, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন সে কি হয় বলুন? খোকা। বা কারো সন্তান খোকা, ব্যাস। এবার সেই খোকা নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে বলুন? একটা মানুষের জীবনে কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে দেখুন। ব্যাস, এবার যখন বড় হলাম, সেই সময় বাবা যখন মাথাইতে টোপর পরিয়ে দিল, বিয়ে করতে গেলাম, সেই সময় কি হয়ে গেলাম? বর। আস্তে ডিগ্রি চেঞ্জ। কেন? দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কেঁদেছেন তো? কারা কারা কাঁদেননি একটু হাত তুলুন তো। বিয়ের সময় সবাই কেঁদেছেন? আস্তে। বিয়ের সময় মেয়েরা কাঁদে না? ও বাবা গো, তুমি আমারে পাঠিয়ে দিচ্ছ গো, তুমি আমারে ভালোবাসো না, আমি কি করব বাবা? ও বাবা, কাঁদে না? দেখুন, মেয়ে এত কাঁদছে, কিন্তু ওই যে বর, ও কিন্তু কাঁদে না। ও হাসেও না, কাঁদেও না, শুধু দেখে। ও শুধু তাকায় আর দেখে কি হচ্ছে। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায়, বলে মরণ দশা। ব্যাস, বাড়িতে যখন এসেছে, ভালোবাসার হাতটা যেই না গায়ে দিতে গিয়েছে, অমনি বউ হাত নেড়ে বলছে, হাত ছাড়া, অসভ্য কোথাকার। কেন? আমি যে বিয়ে করে আসার সময় এত বড় কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলা না? বর তখন বলছো, তুমি এই জন্য কাঁদছো? শোনো, তুমি তো বিয়ে করে জীবনে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, তোমারে বিয়ে করে আমাকে জনম জনম কাঁদতে হবে, তাই আমি ওই দিন কাঁদিনি। কেন জানেন তো? বাবাদের কথা বলছি, বিয়ে করেছেন আপনারা জানেন ভালো। এইবার বিয়ে করে বউ যখন বাড়িতে আনলাম, সেই সময় হয়ে গেলাম জামাই। হয়ে গেলাম জামাই, আবার ডিগ্রি চেঞ্জ। এরপর আমার যখন একটা ছেলে হলো, সেই সময় আমি হলাম বাবা, ডিগ্রি চেঞ্জ। ব্যাস, যখন ছেলেকে বিয়ে দিলাম, হয়ে গেল শ্বশুর, আবারও ডিগ্রি চেঞ্জ। ব্যাস, এবার যখন আমার একটা নাতি হলো, ছেলের ছেলে, আমি হয়ে গেলাম দাদু, লাস্ট স্টপেজ। সেই দিন আর
দুঃখ ছাড়া জগতে গতি নাই। কেন? আর যদি ওই চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, কেন? এখন আবার নাদ বউ বাবাকে বলে, বাবা তুমি বুড়ো মানুষ হয়ে গেছো, কটা দিন পরে মরে যাবা, এই নতুন বিছানা নোংরা করছো, তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি যেন তুমি রাগ করো না। হেসো না, তৈরি হও। বলছে যেন রাগ করো না। সেই দিন বোঝা যায় চোখের জল ছাড়া আর কোনো গতি নাই। হরি বল রাধে। যে ছেলে বাবাকে দেখলে বাবা বাবা বলে ছুটে আসতো, সেই ছেলে আর বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। যে ছেলেকে খাবার না কিনে দিলে নিজের মনে শান্তি হতো না, নিজে না খেয়ে যাকে খেতে দিতাম, সেই ছেলের সঙ্গে দিনে একবার দেখা হয় না, কথা হয় না। যে ছেলেকে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনন্তে একবার দেখা হয় না। সেই দিন বসে বসে কাঁদতে হয়, ভাবতে হয়, আর কেন প্রভু এতদিন আমি তোমার নাম করলাম না, এতদিন যদি আমি তোমার নাম করতাম তাহলে ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। এটা আমরা বুঝি না মা। তাই বললেন এই স্বর্ণ তরিখানা নোনাই খেয়ে নিয়েছে, তাই পদকর্তা বললেন নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া তরি। পাইবি কেমন রে তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে, মহাজনের মনের ব্যথা না ভজিলাম বিশ্বপিতা। হরিবল মহাজনের মনের ব্যথা না ভজিলাম বিশ্বপিতা। আমার মানব জন্ম গেল বৃথা, আমার মানব জন্ম গেল বৃথা, মানব জন্ম গেল বৃথা, সদাই আখি ঝরে তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে। মাঝি বলল প্রভু আমি যদি আজ পার করে দিই তবে আমার যেদিন পার হওয়ার সময় আসবে সেদিন কে আমায় পার করবে, আমি পার করব না। রামচন্দ্র বলছে মাঝি দয়া করে আমাকে পার করে দাও, পার করার পরে তুমি আমার কাছে যাও ভিক্ষা চাইবে আমি তাই দেব, কৃপা করে পার করে দাও না। মাঝি বললে এই তো সুযোগ। তখন মাঝি বলল রামচন্দ্র প্রভু আজ আমি তোমাকে পার করে দিচ্ছি বটে, তবে কথা দাও যেদিন আমার পার হওয়ার সময় আসবে সেদিন তুমি আমাকে পার করে দিও। রাম বলল আমার মতো করে যদি আমায় ডাকতে পারো তবে আমি পার করে দেব। কি মাঝি বলল না প্রভু কেন? সংসারে পুত্র স্ত্রীদের চাপে যদি তোমায় ভুলে যাই, যদি ভব সমুদ্রের করি না জোগাড় করতে পারি, যেমন আজ আমি তোমাকে পার করে দিচ্ছি, তুমি কথা দাও সেদিন যদি আমি তোমায় ভুলে যাই তবে তুমি আমায় ভুলবে না, সেদিন ডেকে ডেকে পার করে দেবে। সেদিন ডেকে ডেকে পার করে দেবে, ডেকে ডেকে পার।
করে দেবে। যেই না রামচন্দ্র নেমে গেল, পেছনের দিকে তাকিয়ে কি দেখলো? তরিখানা স্বর্ণে পরিণত হয়ে। তাই পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দেখে বলছে, দেখো দেখো দেখো, চাঁচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি। চাচর চক্র চূড়ার টালনি, তাহাতে চাপার কলি। চাঁচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি। আর চাচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি। চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। আমার চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে গড়ে ওরি। চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। আমার চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে গড়ে গড়ি। বলি বলি গুন 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 গান যে করে, গুন 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 গান যে করে। বলি গুনগুন গুনগুন গান করে। আমার মহাপ্রভু ঘিরে ঘিরে গুনগুন গুনগুন গান যে করে। মনে মগ্ন হরি বল। গিরি গিরি গুন 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 গান যে করে। মহাপ্রভুর ধীরে ধীরে কৃপা করো তুমি বলে, গুন 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 গান যে করে। কৃপা করো তুমি বলে, গুন 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 গান যে করে। কৃপা করে বলো তুমি, গুন 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 গান যে করে। গুন 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 গান গান যে করে। আসতে। আমি এখানে একটা কথা বলবো, ভগবানকে কেউ যদি এতটুকু দেয় মা, ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেয়। ভগবান ঋণী থাকে না মা। আমি বলবো, এই যে কমিটির কাকুরা, যে কাকুরা আমাকে নিয়ে এসেছে, কি অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। তানারা এই টাকা ব্যয় করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ওনাদের কি দরকার ছিল টাকা ব্যয় করে হরিনাম দেওয়ার? না, ওনারা বুঝেছেন যে জগতে হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাই তানারা এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে করে একটা হরিবাসর চালাতে অনেক অর্থের প্রয়োজন হয়, এবং কতটা চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে, এটা যারা দেন তানারাই জানেন। তো এমন কমিটি খুব কম পাওয়া যায়, কারণ আমরা তো যখন থেকে এসেছি তখন থেকে যে ভালোবাসা, যে আপ্যায়ন, এরকম কম কমিটিতে দেখা যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে যে এসেছি আমার খুব ভালো লেগেছে, এবং কমিটির কাকুদের আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার সত্যি বলা যায় না। কেন না, এনারা ভগবানকে দিচ্ছেন, ভগবানকে যে এনারা দিচ্ছেন, ভগবান কখনো কারোর কাছে ঋণী থাকে না মা। ভগবানকে কেউ যদি এতটুকু দেয়, ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেয়। কেমন, এর একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি লীলার ভিতর প্রবেশ করব। আপনারা দ্রৌপদীর কাহিনী সবাই জানেন মা। যখন গোবিন্দ শিশুপালকে মারতে উদ্যত হলো, সুদর্শন চক্রটা ছেড়েছিল না, সেই সময় জানেন গোবিন্দের আঙুলটা একটু কেটে গিয়েছিল না?
সবাই ব্যস্ত হয়ে পড়েছে, মাথা কাটা পড়েছে শিশুপালের। কিন্তু গোবিন্দের যে আঙুল কেটে গিয়েছে এটা কেউ দেখতে পায়নি মা। দেখতে পেয়েছিল কে? হ্যাঁ, দ্রৌপদী দেখতে পেয়েছিল। নিজের শাড়ির আঁচলটা কেটে আমার গোবিন্দের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। তখন গোবিন্দ বলেছিল, দ্রৌপদী, তুমি যে আমায় অসময়ে বসন দিলে, কথা দিলাম তোমার যদি কোনোদিনও বসনের প্রয়োজন হয়, কথা দিচ্ছি আমি তোমায় বসন দান করব। এই কথা বলা ছিল। কোন দিন দিয়েছিল বলুন তো? যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণে রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে নিয়ে এসো। দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে এনে রাজসভার মাঝে এনে ফেলে দিলে। যখন বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল দুঃশাসন, দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আজ এত লোকের সামনে আপনার ঘরের কুলবধূকে, আপনার কন্যাকে বিবস্ত্র করবে, আর আপনি তা চুপ করে সহ্য করছেন নীরবে। অন্ধ ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করলেন, ছুটে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে, আপনার বৌমাকে বিবস্ত্র করছে, আর আপনি কিভাবে তা সহ্য করছেন? ভীষ্মদেব মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। ছুটে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, কথাই শুনেছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শালাকায়া চক্ষুষমিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের কাজ হচ্ছে অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি কিভাবে তা সহ্য করবেন? গুরুদেব মাথা নত করলেন, ছুটে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? আপনি কিসের ধর্মরাজ? কোন ধর্মকে আপনি রক্ষা করছেন যে আপনার সামনে আপনার স্ত্রীকে বিবস্ত্র করছে, আপনি চুপ করে সহ্য করছেন? কোন ধর্ম আপনি পালন করছেন? যুধিষ্ঠির মাথা নত করলেন, গেলেন ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গান্ডীব হলো পুড়ে ছাই? কেউ যখন কিছু বলছে না, দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। হরি বল। আপনজন যদি থাকতেই হয়, তবে আমার মধুসূদন ছাড়া আমার আপন কেউ নয়। কেন জানেন? খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, তাই না? সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই? কেউ একটু ঘাস নিড়িয়ে দেয় না, কেউ একটু সার দেয় না, কেউ একটু জল দেয় না, কিন্তু তবুও খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে। প্রতিদানে কি পাচ্ছে? কেবল দায়ের কাটন। ঠিক তেমনি সংসারের বাবা মা আমাদেরকে সারাটা জীবন রস দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। এটা এখানে যারা বৃদ্ধ বাবা মায়েরা আছেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন সত্যি কিনা তাই। এটা ছেলে খাবে, মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে, আমার বৌমা খাবে। কেন?
এত রস সংসারীকে দিয়ে যাচ্ছ, তার মধ্যে দুই এক ফোঁটা রস কি আমার গোবিন্দ চরণে দেওয়া যেত না? হরি বল, হরি বল। যদি গোবিন্দ চরণে দুই এক ফোঁটা রস দেওয়া যেত, তবে মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হতো না। দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়, আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। দ্রৌপদী তখন এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন! ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো করুণাময়, করুণাময় গো, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এই বিশ্ব চরা চরমাজে, বিশ্ব চরা চরমাজে যে ছিল তোকে চোখের সেগুলো আমার জীবন জোয়ারের সিন্ধু, যে ছিল জীবন জোয়ারের বন্যা, সেগুলো আমার দুঃখে সুখের সিন্ধু। বলো তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যখন কাঁদছে দ্বারকায় বসেছিল আমার গোবিন্দ, কেউ যদি যান খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, সেবা করে তবেই যাবেন। গোবিন্দ তো দ্বারকায় বসেছিল, গোবিন্দের চোখ হতে জল পড়ছে, নয়ন হতে। নারদ বলল, দয়াময় তুমি না ভক্তেরও ভগবান, ভক্ত ডাকলে নাকি তুমি তার নাকি সাড়া দাও, তাই তোমার আরেক নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। আজ দ্রৌপদী তোমায় এত করুণায় ডাকছে, তুমি কেন তাকে কৃপা করছো না? কৃষ্ণ বলল, নারদ আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, রক্ষা করার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আবার যখন দ্রৌপদী মধুসূদন বলে ডেকেছে, গোবিন্দ বলল, দ্রৌপদী তুমি এক হাতে বসন চেপে আর এক হাতে আমায় ডাকছো, এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। তোমার ভিতরে এখনো চেষ্টা আছে, বিশ্বাস তোমার ভিতরে এখনো জাগেনি যে গোবিন্দ আমাকে কৃপা করবে কি না করবে, তাই তুমি এখনো চেষ্টা করছো, এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে অপমান করা যায় না, আমার
সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো। সঙ্গে সঙ্গে দ্রৌপদী ওই বস্ত্রখানা ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন। যেই না বলেছে অমনি গোবিন্দ বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল। তাই পূর্ণ সমর্পণেই কিন্তু আমার গোবিন্দ আসে। তাই সবাই মিলে একটু দুটো বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরিবা হরিবা। তাই আমরা লীলার মধ্যে এবার প্রবেশ করব, যে রাধে। তাই মহাজন বলছে, দেখো দেখো দেখো, সুরধ্বনির তীরে অতি অতি মন হরে, সুরধ্বনি তীরে গতি গতি মন ভরে, আরে দিনহীন পাইবে গোরা এ দাস লোচনে বলে, আমার দিনহীন নাচে কোন আমার এ দাস লোচনে, এ দাস লোচনে বলি এ দাস লোচন কহে এইবার লীলা ও প্রকাশ হলো, আমার এ দাস লোচনে কয়ে এই বাহার লীলা ও প্রকাশ হলো এ দাস ডাকে নাক ধেনে ধাইয়া তাক্রান্তা করি তাকি তারে, ডাকে নাক ধেনে ধাইয়া তাক্রান্তা করি তাকি তারে, ডাকে নাক ধেনে ধাই ধাকে দাগনে ধার ধাকে দাগনে ধার ধাক তাকি তাকি তিনি তাকি তা করে তাকি তাকি তিনি তাকি তা করে তাচাও তিনি তাকি তা করে তাচাও তিনি তাকি আরে বলে আমার ভাগে ও হলো হলো ধোকটে নাক ধেনে ধাইয়া তাকটে নাক ধেনে ধাই ধোকটে নাক ধেনে ধাইয়া তাকটে নাক ধেনে ধাই ধোকটা তিনি তাকি তেরে গড়া তাকটা তিনি তাকি তেরে গড়ে খেটে তাকি তেরে ঘের ঘেনা যা ঘের তাকটে যাওতে রে খেটে তাকটে যাওতে রে খেটে তেরে যাওতে রে খেটে তেরে গড়ে তাক তেরে খেটে তাকে না বিগত ধি তর ধাই নে দাদিনে দাও দাদিন তেরে গড়া দাদা দিন দাদা দিন তাকে তাকে তেরে খেটে তাকে না দেখে রে তেরে 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 ধে 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 তেরে 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 থো ধাই নি দাদা দিন দাদা দিন धा ते ते धा ते ते धा ते 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 धा ते ते धा ते ते धा कत्ते ते दिगी ते खरे दा गनी धा आ कत्ते ते दिगी ते खरे दा गनी धा आ कत्ते ते दिगी ते खरे दा घेगे নানে কয়ে এই বাহারে লীলা লোকাস জালা এ দাস লোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো, এ দাস লোচনে কহে এই বাড়িলা লোকাস জালা এ দাস লোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো, লোচনে কহে এই বাড়িলা লোকাস জালা এ দাস লোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো, এ দাস লোচনে। এখানে মধুরা গোপী
মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে লীলাময় লীলাময়ের কি মধুর 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 লীলার বলিহারি যা মদন লীলা বলিহারি যা শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপহাই তাহার স্বরূপ যার নামে ময়ূরে পেখম তুলে নৃত্য করে যার নামে যমুনায় উজান বয়ে যায় যার নামে কোকিল কুহু কুহু ঝংকারে সুললিতে বৃন্দাবন মুখরিত করে যার চরণ লক্ষ্মীর জীবন ধান সেই অনাদির আদি গোবিন্দে যাই রে বলিহারি যা এখানে সবাইয়ের চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে পদরে দেহ মস্তকে আমার আমার জয় রাধে। সবার চরণে আমার শতকোটি প্রণাম। পেছনে বসে বসে যারা ঘুমাচ্ছেন বা গল্প করছেন তাদের চরণে আমার আরো শতকোটি প্রণাম।